আপনাকে একটা প্রশ্ন করা যাক যে সর্বকালের সর্বসেরা ক্রিকেটারকে অথবা সর্বকালের সর্বসেরা অলরাউন্ডারকে আপনার মাথায় অনেকগুলো নাম আসতে পারে কিংবা আপনি যাদের খেলা দেখেছেন হয়তো সে নামগুলোই সবার আগে আসবে। ক্রিকেট প্রায় কত আন্তর্জাতিক ক্রিকেটের বয়সী 150 বছর, এই লম্বা সময়ে ক্রিকেট অসংখ্য গুণী অলরাউন্ডার উপহার দিয়েছে। বিশ্ব ক্রিকেটে তাকালে আপনি অনেক বড় নাম দেখবেন, কিন্তু সর্বকালের সেরা অলরাউন্ডারকে আপনি হয়তো তার খেলা কখনো দেখেন নাই। বিশেষ করে আপনি যদি এই প্রজন্মের ক্রিকেট ফ্যান হয়ে থাকেন, তার খেলা আপনি কখনোই দেখেননি। ক্রিকেট মাঠে যা করা সম্ভব একজন ক্রিকেটারের সবই তিনি করতে পারতেন। দুর্দান্ত ব্যাটিং, ফিল্ডার হিসাবেও খুবই দারুণ ছিলেন, এমনকি বোলিংয়ে তিনি পেস বোলিং করতে পারতেন, স্পিনার, লেগ স্পিন সব কিছুই তিনি করতে পারতেন। টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং গড় হচ্ছে 57। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানে আপনি 50-এর বেশি ব্যাটিং গড় যখন হবেন, তাকেই তো আপনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের একজন বলতে পারেন। আর বোলিংয়ে তার গড় হচ্ছে 34। 90-এর বেশি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন। নামটা বলেই দিই, স্যার গ্যারি সোবার্স। আপনার কাছে হয়তো নামটা একটু পরিচিতই হবে আপনি যদি ক্রিকেটটা সামান্যতম ফলো করে থাকেন। 89 বছর বয়সে আজকেই তিনি স্মৃতি হলেন। তবে এই যে লম্বা এই সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কি করেছেন বা কেন তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার, সেই গল্পগুলোই আপনাদের সঙ্গে করা যাক। নামের সঙ্গে 8032 টেস্ট রান, 235 টেস্ট উইকেট, 26 সেঞ্চুরি, 5 উইকেট নিয়েছেন 6 বার। ক্রিকেট মাঠে বাঁহাতি পেস বোলিং, অর্থোডক্স স্পিন, রিস্ট স্পিন, দারুণ ফিল্ডার, ব্যাটার হিসাবে অন্যতম সেরাই তিনিই ছিলেন। 1952-53 মৌসুমে মাত্র 16 বছর বয়সেই তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। আর এর এক বছর পর, মানে তার বয়স যখন 17, তখনই তার টেস্ট ক্রিকেটের অভিষেকটা হয়। প্রত্যেক ক্রিকেটারের কাছে তার জীবনের প্রথম সেঞ্চুরি অবশ্যই বিশেষ, আর তিনি তার প্রথম সেঞ্চুরিটাকে রূপ দিয়েছিলেন ট্রিপল সেঞ্চুরিতে, যেটা এখন পর্যন্ত খুব বেশি ক্রিকেট ইতিহাস দেখে নাই। স্যার গ্যারি সোবার্স তার প্রথম ট্রিপল সেঞ্চুরিতে রান করেছিলেন 364, যেটা কিনা 1994 সাল পর্যন্ত, মানে তার নিজ স্বদেশী ব্রায়ান লারা যখন ওই ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ডটা ভেঙেছিলেন, ওই 1994 সাল পর্যন্তই টিকে ছিল তার এই ট্রিপল সেঞ্চুরির রেকর্ড, যেটা কিনা লম্বা সময় ছিল টেস্ট ক্রিকেট ইতিহাসেরই সর্বোচ্চ রানের ইনিংস। এমনকি আইসিসির যে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়, সেটিও তার প্রতি সম্মান জানিয়েই নামকরণ করা হয়েছে। কি অদ্ভুত জীবন তার! 1 জুলাইয়ে জন্ম আর 1 জুলাইয়ে মৃত্যু। 28 জুলাইয়ে তার জন্মদিন ছিল, আর সব স্মৃতি হয়ে গেলেন তিনি এই 17 জুলাইতে। লম্বাই ক্যারিয়ারে 93টা টেস্টের সঙ্গে একটা ওয়ানডে অবশ্য ক্যারিয়ারের শেষের দিকে তিনি খেলেছিলেন। তবে সেই প্রসঙ্গ বাদ দিয়ে কেন তাকে সর্বকালের অন্যতম সেরা বা সর্বকালের সেরা অলরাউন্ডার অনেক কিংবদন্তি ক্রিকেটারই মানেন, তার সবচেয়ে বড় কারণ ছিল ক্রিকেট মাঠে সব কিছুই তিনি করতে পারেন। তাই এমন কিংবদন্তির বিদায়ে পুরো ক্রিকেট দুনিয়ায় যেন আজ শোকাহত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.